শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর জনপদ। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে বেড়েছে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বরসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতার প্রায় 10 গুণ বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র ফেনী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝে ও ওয়ার্ডের বাহিরে গাছতলায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এখানে কালকে ও তো অনেকটা অসুস্থ, কালকে এখানে আসছি, সকালে স্যালাইন দিছে, প্যারাসিটামল দিছে, ডাক্তার তো দেখাতে পারিনি, যে খায় স্যালাইন দেওয়ার পর একটু যেমন তেমন, আর এখন তখন আসে না। ও ছেলে যেমন অসুস্থ এবং পাতলা পায়খানা করতেছে। তো ভাই অনেক ভয়াবহ অবস্থা, এখানে তো ভালো কোনো ইয়া নাই, ডাক্তারও আসতেছে না। এখন দেখছেন কোনো এত রুগী যে কোনো সিটে পাচ্ছে না, একটা বাজে গেছে, কোনো ডিউটি ডাক্তার আসেনি। ওষুধ বলতে পাই নাই, কালকে খালি জ্বরেরটা দিচ্ছে আর নিজেকেও কেনা সব, খালি স্যালাইনটা আর এই জ্বর ঔষধটা দিচ্ছে, আর স্যালাইন ঔষধ মানে এগুলো বেকামাগো কিনা। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় ওয়ার্ডে 17 শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা 176 জন। এখানে 0 থেকে 30 বছরের রোগীরা চিকিৎসা সেবা নিচ্ছেন। অন্য আরেকটি ভবনে তদূর্ধ্ব রোগীরা সেবা নিচ্ছেন। সেখানেও 21 শয্যার বিপরীতে রোগীর সংখ্যা 80 জন। অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল আঙিনা ও গাছতলায় বিছানা পেতে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের শিশু ওয়ার্ডেও 26 শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 136 জন। এখনো কোনো কিছু হচ্ছে না, শুধু একদম অনবরত পানি যাইতেছে। কালকে বিকেলে 3টা স্যালাইন দিছে, সকালে একটা ইনজেকশন দিছে, এখন ডাক্তার জন্য বসে আছে। বড়দের চাইতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ দেখতেছেন বন্যায় ভেসে গেছে সবকিছু, যার জন্য বাচ্চারা খেলাধুলা করতেছে, যার জন্য এরকম হয়ে যাচ্ছে। আর আমরা এত পেশেন্ট পাচ্ছি অনেক বেশি। মেডিকেল টিম আসতেছে, তারাও হিমশিম খাচ্ছে, আমরা হিমশিম খাচ্ছি। আমাদের ওষুধপত্র সবকিছু পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরেও আমরা দিচ্ছি, সেবা দিচ্ছি, কিন্তু তারপরেও সংকট দেখা দিচ্ছে। মনে হচ্ছে যে আরও নার্স আসলে বা ডক্টর আসলে আমার জন্য অনেক বেশি বেটার হবে। এ ব্যাপারে ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান শাম্মী বলেন, বন্যা পরবর্তী সময়ে ফেনীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বন্যা পরবর্তী অবস্থায় আমাদের ফেনীতে যে সবচেয়ে বড় আমরা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা। এটা হচ্ছে যে ডায়রিয়া আক্রান্ত রোগীদের এই জন্য বেড়ে যাচ্ছে যে আমরা জানি যে বন্যা কবলিত যে অংশগুলো আছে, যে জায়গাগুলো আছে, এখানে পানিবাহিত রোগটা বেড়ে যাচ্ছে। সাথে বাতাসের যে এখনো যে আবর্জনা আছে এর থেকে জীবাণু ছড়াচ্ছে। এই সব কিছু নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এখন যে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের সদর হাসপাতালে আমাদের শিশু ওয়ার্ড যেটা আছে সেখানে মতো 18টা বেড আছে। তারপর আমরা বিশেষ কারণে আমরা নতুন বিল্ডিংও 21টা বেড বৃদ্ধি করি ডায়রিয়া রোগী বাড়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত এই 18 আর 21 বেডের এগেনস্টে শিশু আছে এখনও 136 জনের মতো। এখন আমাদের এই রোগীদেরকে অল্প পরিসরে অল্প জায়গায় চিকিৎসাতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বাধ্য হয়ে ওদেরকে কেউকে নিজের ফ্লোরে, কেউ বাইরে সাপোর্ট নিচ্ছে, কিন্তু যার ফলে রুগীরাও খুশি থাকছে না, আমরাও খুশি থাকতে পারছি না। আমাদের চিকিৎসা তো বিঘ্ন হচ্ছে। আমরা অলরেডি আমাদের যে প্রশাসন আছে, তারপর হচ্ছে প্রশাসন মহোদয় আছে, তারপর হচ্ছে আর্মি যে ফোকাল পার্সনগুলো আছেন সবাইকে এবং স্বাস্থ্য উপদেষ্টা যে আছে তাদের মাধ্যমে আমরা ইনফরমেশনটা সেন্ড করছি যে আমাদের আরও সাপোর্ট লাগবে, লজিস্টিক সাপোর্ট, জায়গার সাপোর্ট, এই সব কিছু। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।